নড়াইলে আরও এক উইকেটের পতন হলো। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন। নড়াইল লোহাগাড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদ ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে 48 বছর বয়সী গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার 10 মে সন্ধ্যা 7:30টার দিকে লোহাগাড়া মঙ্গলহাটা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে মোস্তফা কামালকে হত্যার পর তাদের সমর্থকরা অপরপক্ষে ফয়সাল শেখ 24 এবং পলাশ মোল্লা 40 গুলি করেছে বলে অভিযোগ রয়েছে। চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য ছিলেন। পুলিশ নিহতদের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে লোহাগাড়া মঙ্গলহাটা এলাকায় সমীর শিকদার বাড়ির কাছে এলে প্রতিপক্ষরা মোস্তফা কামালকে গুলি করে হত্যা করে। প্রতিপক্ষের গুলিতে আহত মোস্তফা কামাল প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার পথে তিনি মারা যান। তিনি বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে পুলিশ সুপার মেহেদি হাসান জানান, এলাকার অধিপতি কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে জড়িতদের আটকের চেষ্টা করেছেন বলে জানিয়েছে। হ্যাঁ ভাই, আওয়ামী লীগের 2 গ্রুপে এই উইকেটটি পতন ঘটে। নিজেরা উইকেট পতন ঘটায়। আমরা দুঃখিত, আমরা এই ধরনের হত্যাকাণ্ড চাই না। তবে সরকার যে ধরনের রাজনীতি করতেছে বর্তমান দেশে, সেখানে এগুলো অতি স্বাভাবিক ঘটনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।